আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ বাগান থেকে অর্গানিক সিম তুলেছি। এই সিম দিয়ে আজকে একটা ভাজি করব। আপনারা জানেন আমরা বাড়িতে ভাজি খেতে কতটা পছন্দ করি। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। সকাল সকাল নাস্তা করে বাগানে চলে এসেছি সিম তোলার জন্য, কারণ অনেকগুলো সিম হয়েছে যেগুলো বড় হয়েছে সেগুলো তুলবো। দেখুন মাশাআল্লাহ সিমগুলো বড় হয়েছে অনেক। আর দেখতে পুরো পাতার মতো দেখা যাচ্ছে। সো এতটা বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে। দেখি আর কতটুকু সিম পাওয়া যায় আমাদের বাগানে। সো বাগানে এট লিস্ট ২ থেকে ৩ টা সিমের গাছ আছে। আম আর সবগুলোতেই অনেকগুলো সিম ধরেছে। সাথে বিনসও আছে, দেখুন বিনসের গাছ। গাছের মধ্যে সাদা আর লাল বিনস আছে। এই বিনসগুলো বড় হয়েছে। সো যেগুলো তোলার সময় হয়ে গেছে সেগুলো তুলে নিব। এই সাদাটা রেখেছি দানা করার জন্য। এই যে বাগানের বেগুন দেখুন মাশাআল্লাহ কত বড় হয়েছে। দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখুন সিমগুলো দেখতে পুরো পাতার মতো দেখা যাচ্ছে। গাছে ঝুলে আছে। এখন আমাদের বাগানে আনলিমিটেড সবজি আছে, which is a good thing. আরো সিমগুলো তুলে নিব। কিছুটা ইউজ করব আজকে রান্নার জন্য আর কিছুটা রেখে দিব ফর নেক্সট টাইম। মাশাআল্লাহ অনেকগুলো সিম তোলা হয়েছে বাগান থেকে। এইটা হচ্ছে আমাদের মরিচ গাছ। আর হচ্ছে আজকের এই রেসিপির জন্য মরিচও দরকার হবে। সো বাগান থেকে কয়টা মরিচও তোলা হচ্ছে। কাঁচা মরিচগুলো বড় হয়েছে কিন্তু বোম্বাই মরিচ এখনো বড় হয়নি। সাথে বাগান থেকে টাটকা টমেটোও নিয়ে নিলাম। এই যে উস্তা গাছ, এই উস্তাগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। এগুলো অনেক তাড়াতাড়ি তুলে নিতে হবে। বাগান থেকে সিম, টমেটো আর কাঁচামরিচ তুলে নিয়ে এসেছি আজকে। এগুলো দিয়ে একটা ভাজি হবে আজকে। সিম, টমেটো আর পেঁয়াজটাকে কেটে নেওয়া হয়েছে। সিম আর আলুটাকে একসাথে কেটে নিয়েছি। আমার বাবা ভাজি খেতে অনেক পছন্দ করে। আর সিন্স বাগানে অনেক সবজি হয়েছে তাই ভাবলাম যে আজকে একটা ভাজি করি। আর হচ্ছে এই টমেটোটা হচ্ছে a little soury. সো একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হালকা একটু গরম করে নিব।
যখন তেলটা হালকা একটু গরম হয়ে যাবে তখন এটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে এখন কাঁচামরিচটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে মিক্স করে নিব until এটা একটু সফট হয়ে আসে। পেঁয়াজ কুচিটা সফট হয়ে এসেছে। এখন এটার মধ্যে আমি বিনস অ্যান্ড পটেটোটাকে দিয়ে দিব। বিনস অ্যান্ড পটেটো পাতলা করে কাটা হয়েছে কারণ এটা আমরা ভাজি করছি। ভালো করে এটাকে নেড়ে নিব। আমরা প্রতিদিনই আপনাদেরকে বাগানের একটা আপডেট দেখাচ্ছি অ্যান্ড to prove it to you guys that আমাদের বাগানে অনেক সবজি আছে এখন অ্যান্ড যে সবজিগুলো মোস্টলি এখন ইউজ করা হচ্ছে সবগুলোই হচ্ছে আমাদের বাগানের। এখন এটার মধ্যে দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এটাকে সিম্পল রাখবো অ্যান্ড দ্যাটস ওয়াই আর বেশি মসলা ইউজ করব না এটার মধ্যে। ভালো করে সিম আর আলুটাকে মিক্স করে নিয়েছি। এখন এটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন ভাজিটাকে আরেকটু ভালো করে মিক্স করে নিব। সিন্স এটা অর্গানিক সিম, এটা বেশি সময় লাগবে না এটা রান্না করতে। আরো কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিব until it becomes soft. ভাজিটা আমাদের নরম হয়ে এসেছে। সো এখন এটার মধ্যে বাগানের টমেটোটা দিয়ে দিব, যেটা কেটে রেখেছিলাম। এটাকেও সিম আর আলুর মতো করে কেটে নিয়েছি, যেন দেখতে অনেক সুন্দর দেখা যায়। আজকের এই ভাজিটা হচ্ছে বাগানের সব সবজি দিয়ে করা হয়েছে except for the potato.
যাদের বাগান আছে তারাই জানে যে বাগানের সবজিগুলো খেতে টাটকা খেতে কতটা ভালো লাগে। আমাদের ভাজি অলমোস্ট ফিনিশড। এখন এটার মধ্যে দিয়ে দিব ধনেপাতা। সাথে আরো একটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটাকে শুধু হাফওয়ে কেটে দিব। ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। সবজি হচ্ছে এরকম একটা জিনিস যেটা প্রতিদিনই খাওয়া যায় অ্যান্ড স্পেশালি বাগানের সবজি হলে। অ্যান্ড যারা আমার ভিডিও অনেক আগে থেকেই দেখেছেন, আপনারা দেখলেই বুঝেন যে আমাদের আম অলমোস্ট এভরিডে একটা না একটা ধরনের ভাজি থাকতেই হয়। যেকোনো সবজির ভাজি থাকতেই হবে। অ্যান্ড সো বাগানের ১ম এর সিম ছিল। তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই আমাদের বাগানের সিমগুলো আর আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করি। আলহামদুলিল্লাহ সিম আলুর ভাজি আমাদের রান্না করা হয়ে গেছে। আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। আর এটা খেতেও অনেক মজা হয়েছে। Fully organic vegetable with less spices and that's just make it more tastier. So after that আমি বাড়ি থেকে বের হয়েছি। আমি ডাক্তারের কাছে যাব। আজ একাই এসেছি কারণ আজকের ডাক্তার আমার ছিল। অ্যান্ড এটা হচ্ছে রেগুলার কোনো ডাক্তার না। ইটস a different place. একটা বিল্ডিং এর 8th ফ্লোরে যেতে হবে আমার। অ্যান্ড সো ঢুকে আমি ভিতরে কিছু পেপার ওয়ার্ক করেছি। আজ ব্লাড ওয়ার্ক করা হবে অ্যান্ড সাম কোয়েশ্চেনস ফর মি অ্যান্ড লাইনটা অনেক বড় ছিল কারণ অনেক মানুষ এসেছে। অফিসের ভেতরে অনেক প্রোটেকশন দেওয়া তাই ভিডিওটা করতে পারিনি ভালোভাবে। আর অনেক মানুষও ছিল তাই I try to keep it really low key. After the blood work done আমি এখন নিচে চলে যাব। লিফটের জন্য ওয়েট করেছিলাম। তারপরে যখন লিফটটা চলে এলো আমি বের হয়ে এসেছি বিল্ডিং থেকে। ট্রেন দিয়ে এখানে আসতে আমার ১ ঘন্টা লেগেছে। কারণ বাস চেঞ্জ করতে হয়েছে আর ২ টা ট্রেনও চেঞ্জ করতে হয়েছে। কিন্তু এখন সবকিছু করা হয়ে গেছে। এখন আমি বাড়িতে চলে যাব। বাসের অপেক্ষা করেছি। অনেক অপেক্ষা করতে হয়েছে বাসের জন্য। সিন্স এখন বাসের রাউট গুলো চেঞ্জ করে ফেলেছে, অনেক সমস্যা হয়েছে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এখন বাচ্চারা বলছিল ওদের ক্ষুধা পেয়েছে। তাই ভাবলাম যে ওদের জন্য একটু পুরি ভাজি। বাড়ি থেকে যখনই কেউ বাজারে যায় তখনই পুরি কিনে নিয়ে আসে। তো আজকে অনেকগুলো পুরি ছিল তাই ভাবলাম যে পুরিগুলো ভাজি যেন খাওয়া হয় সবার। আমি আজকে ডাল পুরি আর হচ্ছে আলু পুরি ২ টাই ভেজেছি। বাচ্চারা ছোটবেলায় আগে এই পুরিটা এতটা পছন্দ করত না। এখন যতটা পছন্দ করে। পুরি ভাজার সাথে সাথেই খাওয়া শেষ হয়ে গেছে সবার। কারণ সবাই খেয়েছে অ্যান্ড সবসময় তো ভাজা-পোড়া খাওয়া হয় না বাড়িতে। once in a while খাওয়া হয়। সো এটা ভাজার সঙ্গে সঙ্গেই খাওয়া হয়ে গেছে। এখানের পুরির একটাই সমস্যা এগুলো ফুলে না for whatsoever reason. লো হিটে রেখেও ভাজলে এটা ফুলে ওঠে না অ্যান্ড হাই হিটে রাখলেও ফুলে ওঠে না, মিডিয়ামেও ফুলে ওঠে না। সো I don't know what's the problem. কিন্তু এটা না ফুললেও এটা খেতে মজা আছে। আজকের দিনটা অনেক বিজি ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ তারপরও অনেক কাজ করা হয়েছে। সাথে ঘরেরও অনেক কাজ করা হয়েছে কিন্তু সবকিছু তো আর ভিডিওতে করে দেখাতে পারি না। পুরিগুলো ভাজা হয়ে গেছে। সাথে আমাদের বাগানের টমেটো আর শসাও কাটা হয়েছে। ভিডিওটি আজকে অনেক সিম্পল রেখেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।